বৈশাখ মাস মানেই বিয়ের মৌসুম। পহেলা বৈশাখে আমি নসিবাবুর ফুলবাগানে বসেছিলাম, আর হঠাৎই চোখের সামনে একটা অদ্ভুত বিয়ে দেখতে পেলাম। ভাবলাম আসন্ন বরকনে আর ভবিষ্যতের বৌজিদের জন্য এই অভিজ্ঞতা লিখে রাখি। সেদিন মল্লিকা ফুলের বিয়ে। মল্লিকা তখন কুঁড়ি থেকে বের হয়ে ঠিক পরিণতি বয়সে পৌঁছেছে। কন্যার বাবা একটা ছোট্ট মল্লিকা গাছ। তিনি বড়লোক নন, তার ওপর আবার অনেকগুলো মেয়ে, তাই স্বাভাবিকভাবেই কন্যাভার অনেক। সম্বন্ধ নিয়ে বহু কথা হচ্ছিল, কিন্তু কোনোটাই পাকা হচ্ছিল না। উদ্যানের রাজা স্থলপদ্ম খুব ভালো পাত্র বটে, কিন্তু তার বাড়ি অনেক উঁচু ডালে। মল্লিকার বাপের বাড়ি থেকে সেখানে ওঠানামা কষ্টকর, তাই সে সম্বন্ধ বাদ। জবায় বিয়েতে আপত্তি করেনি, কিন্তু জবা তো খুব রাগী, তাই মেয়ের বাবা ভয়ে পিছিয়ে গেলেন। গন্ধরাজ পাত্র ভালো, কিন্তু তার খুব দেমাগ, দেখা পেতে গেলে ভাগ্য লাগে, তাই তাকেও বাদ। এমন অগোছালো পরিস্থিতির মাঝেই ভনভনে শব্দ তুলে ভ্রমররাজ মানে বড় ভোমরা ঘটক হয়ে এসে হাজির হলো মল্লিকা গাছের কাছে। গাছকে দেখে সে গুনগুন করে বলল, গুনগুন, মেয়ে আছে? গাছ পাতা নেড়ে বলল, আছে। ভ্রমর এসে পাতার ওপর বসে আবার গুনগুন করতে লাগলো, গুনগুন, মেয়ে দেখব। গাছ একটু দুলে কন্যাকে সামনে আনলো। লাজুক কলিটি চোখ নামিয়ে ঘোমটা টেনে দাঁড়িয়ে। ভ্রমর একবার গাছটাকে ঘুরে এসে বলল, গুনগুন, মুখ দেখতে চাই, ঘোমটা খোলাও। কিন্তু লাজুক কন্যা কিছুতেই ঘোমটা খুলছে না। গাছ বলল, আমার মেয়েরা খুবই লাজুক, একটু দাঁড়াও, দেখাচ্ছি। এরই মধ্যে ভ্রমর স্থলপদ্মের বৈঠকখানায় গিয়ে রাজপুত্রের সঙ্গে গল্পে মত্ত। এদিকে মল্লিকার সন্ধ্যাতারা দিদি এসে লাজুক কলিকাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বলল, দিদি গো, একটু মুখ দেখাও না, না দেখালে বর আসবে না তো। আমার সোনা, আমার লাড্ডু, আমার লক্ষ্মী, শোনো না। কলিকার রাগ দেখালো, মুখ ঘোরালো, ঘাড় নেড়ে বারবার মানা করল, কিন্তু সন্ধ্যার স্নিগ্ধ স্বভাবের কাছে দমে গিয়ে শেষ পর্যন্ত মুখ দেখালো। এবার ভ্রমররাজ ফিরে এসে ভোঁ শব্দ তুলে বলল, গুনগুন, কন্যা গুণবতী বটে, ঘরে মধু কত আছে? কন্যার বাবা বললেন, আপনি লিস্ট দিন, কড়াই গন্ডায় হিসেব বুঝিয়ে দেব। ভ্রমর আবার গুনগুন করে বলল, গুনগুন, ঘটকালির? গাছ শাখা নেড়ে বলল, ওটাও হবে। ভ্রমর একটু লোভ দেখিয়ে বলল, গুনগুন, কিছু আগাম দিলে হয় না, নগদ দান খুবই গুণের কাজ। বাবা এবার বিরক্ত হয়ে শাখা দুলিয়ে বললেন, আগে বরটাকে তা বল। বর অতি সুপাত্র, তার অনেক গুণ। কে? গোলাপলাল গন্ধোপাধ্যায়, তার অনেক গুণ। ঘটকের পর গোলাপ ফুলের আদি বংশের প্রশংসা করতে লাগল। বলল, গোলাপগণ খুব কুলীন, ফুলেদের মধ্যে রাজবংশ, বাঞ্ছামালির হাতে রোপিত বংশ। কাঁটা, ওটা তো সব কুলেই কিছু না কিছু থাকে। এই সব বংশ গৌরবের কাল্পনিক গল্প শুনিয়ে ভ্রমর শেষ পর্যন্ত সম্বন্ধ পাকিয়ে উড়ে গিয়ে গোলাপকে খবর দিল। গোলাপ তখন হাওয়ার সঙ্গে দুলে দুলে নেচে নেচে খেলছিল। বিয়ের কথা শুনে খুশিতে জিজ্ঞাসা করল, কনের বয়স কত? ভ্রমর বলল, আজকালই ফুটবে। বিকেলের গধূলি লগ্নে বিয়ের সব প্রস্তুতি শুরু হলো। উচ্চিগড়ে নবদ বাজাতে লাগলো। মৌমাছির সানাই বাজানোর কথা ছিল, কিন্তু সে রাতকানা, তাই আসতে পারল না। জোনাকিরা আলো ধরল, তারারা আকাশে ফোটা আতশবাজির মতো ঝিকিমিকি করতে লাগলো। কোকিল সামনে দাঁড়িয়ে কুহু কুহু ডাকতে লাগলো। বরযাত্রীও এলো, শ্বেত জবা, রক্ত জবা, জরদ জবা, সবাই সপরিবারে। করবীর দল উঁচু ডালে আগেকার দিনের রাজার মতো এসে উপস্থিত হলো। সেজতি শেষ শুভ্র সাজে সেজে হাজির, চাঁপা সুগন্ধি নিয়ে হাজির। যদিও সে একটু ব্র্যান্ডি খেয়ে এসেছিল, তাই গন্ধ কিছুটা উগ্র। গন্ধরাজেরা তীব্র গন্ধ ছড়িয়ে চার দিক মাতিয়ে দিল। অশোক নেশায় লাল হয়ে এলো, তার সঙ্গে পুরো একটি পিঁপড়ের পাল। যাদের বিয়ের বড়যাত্রায় আসা স্বাভাবিক,
তারা হুল না ফুটালে কি কোনো বিয়ে সম্পন্ন হয়? আমারও নিমন্ত্রণ ছিল, আমিও গেলাম। গিয়ে দেখি বরযাত্রী পড়েছে বিপদে। বাতাস বাহক হওয়ার কথা, কিন্তু তার খবর নেই। তাই আমি নিজে বাহকের দায়িত্ব নিলাম। বর আর বরযাত্রীদের নিয়ে মল্লিকার বাড়ি পৌঁছে দিলাম। সেখানে দেখি কন্যা পক্ষ খুব খুশি। ঘোমটা পুরো খুলে মুখ দেখিয়ে সুগন্ধ ছড়িয়ে সবাই আনন্দে হাসছে। পাতায় পাতায় জড়িয়ে থাকা মল্লিকারা চারদিকে সুবাসের ভাণ্ডার ছড়িয়ে দিয়েছে। জুথি, মালতী, বকুল, রজনীগন্ধা সবাই মিলেই কন্যাকে বরণ করল। পুরোহিত হাজির। নসিবাবুর 9 বছরের কন্যা কুসুমলতা, কুসুমরূপিণী, হাতে সূচ সুতো নিয়ে দাঁড়িয়ে। কন্যার বাবা কন্যা সম্প্রদান করলেন। পুরোহিত তাদের এক সুতোয় বেঁধে গাঁটছড়া বেঁধে দিলেন। তারপর বরকে বাসর ঘরে নিয়ে যাওয়া হলো। সেখানে কত যে সুন্দরী মধুময়ী ফুল ঝুড়িরা তাকে ঘিরে বসল, তা বলার মতো নয়। বৃদ্ধা ঠাকুদিদি টগর মজার কথা বলতে বলতে শুকিয়ে যাওয়ার অবস্থা। রঙ্গনের লাল মুখে হাসি থামছে না। জুঁই কোণের সই কোণের পাশে গিয়ে শুলো। আর ঝুমকা ফুল তো একেবারে মোটা বউয়ের মতো নীল শাড়ি পরে জমকালো ভাবে বসে আছে। এরই মধ্যে, কমল কাকা ওঠেন, বাড়ি যাই, রাত হয়ে গেছে, ওই যে ডুলে পড়ছেন। কুসুমের ডাক শুনে যেন স্বপ্ন ভাঙল। দেখলাম কিছুই নেই, সব শেষ। বিয়ে, বরযাত্রা, বাসর সব মিলিয়ে গেছে। ভাবলাম সংসার বড় ক্ষণস্থায়ী। এই মাত্র যা ছিল এখন নেই, সব কোথায় চলে গেল? সবই তো শেষমেশ এক জায়গায়, স্মৃতির গভীরে, ধ্বংসপুরের বিশাল অন্ধকারে। কুসুম আবার ডাকল, কাকা উঠছেন না? কি করছেন? আমি বললাম, আমি তো বিয়ে দিচ্ছিলাম। কুসুম হেসে বলল, কার বিয়ে কাকা? বললাম, ফুলের বিয়ে। কুসুম হেসে বলল, আমি তো এই ফুলেরই বিয়ে দিয়েছি। কোথায়? সে দেখালো, এই যে মালা গেঁথেছি এমন করে। দেখলাম সেই মালার মধ্যেও আমার বর আর কনে আছে।